Namaskar, good evening everyone. I am Dr. Sagar Chandra Das, MBBS Kolkata. I am ex-RMO from MPL Maithon and Jamuni Alliance Hospital. At present attached Kulti Seva Sadan Nursing Home and others chambers. আমি প্র্যাকটিস করি জেনারেলি গাইনি প্লাস হচ্ছে জেনারেল নিয়ে জেনারেল সার্জারি নিয়ে। তো আপনাদের একটা টপিক নিয়ে আজকে বলবো বলে উপস্থিত হয়েছি। অনেক দিন ধরেই ভাবছি যে এই টপিকটা নিয়ে একটা টপিক নিয়ে আমরা বলবো, কিন্তু চেম্বারও সময় হয় না, নার্সিংহোমও সময় হয় না। তো বাড়িতেই চেম্বার থেকে এসে একটু সময় বার করে আপনাদের জন্য বলছি। টুডেজ টপিক ইজ ফিভার। আজকের টপিকটা নিয়ে হচ্ছে ফিভার নিয়ে বলছি। তো ফিভার জাস্ট মানুষের একটা রোগের সিমটমস, কিন্তু আসল কিন্তু এটা রোগ নয়। রোগ ধরতে গেলে আগে রোগের কোথার থেকে শুরু হচ্ছে সেইটা আগে দেখতে হবে। তো ফিভার হচ্ছে যে কোনো ইনজুরি ফিভার হতে পারে, কোল্ড ফিভার হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ফিভার হতে পারে, ম্যালেরিয়া ফিভার হতে পারে, অ্যান্টেরিক ফিভার হতে পারে, কোভিড ফিভার হতে পারে। এইগুলো টিসিএসি এইসব উদাহরণ হচ্ছে। এর আসল উদ্দেশ্যটাকে খুঁজতে হবে যে কোন জায়গাটা থেকে ফিভারটা শুরু হচ্ছে। তো সেই ফিভার শুরু করতে গেলে দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ফিভারটার মধ্যে থেকে মানে জ্বর আছে, তার সঙ্গে আরও কি উপসর্গগুলো আছে। সেই উপসর্গগুলোর মধ্যে যেমন হচ্ছে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, সর্দি কাশি, এইসব যদি থাকে তাহলে বুঝতে হবে তো তাহলে কোল্ড ফিভার থেকেই হচ্ছে সাধারণত। তো কোল্ড ফিভারের জন্য সবসময় আমরা অ্যাডভাইস দিয়ে থাকি গরম জিনিস ব্যবহার করুন, গরম জল, গরম খাবার, ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করি। ভাইরাল ফিভারের মধ্যে কি হয়, ভাইরাল ফিভার আসা যাওয়া করে, কিন্তু ভাইরাল ফিভার নিজের থেকেই গরম জল বা গরম কিছু ব্যবহার করার সঙ্গে সঙ্গে বা ঠান্ডা যদি না ব্যবহার করে থাকি, যদি ঠান্ডা জিনিস না ব্যবহার করি, অ্যাভয়েড করি, হ্যাঁ, নর্মাল খাবার খাই, বেশি রিচ বা বাইরের খাবার যদি অ্যাভয়েড করি, তাহলে আমরা ভাইরাল ফিভার এমনিতেই 7 দিন পর ছেড়ে চলে যায়। কিন্তু যদি ভাইরাল ফিভারের মধ্যে আবার ইনফ্লুয়েঞ্জা ফিভার হয়, সেইগুলোতেও কিন্তু ভাইরাল ফিভারে যে কোনো একটা কমপ্লিকেশন আসতে পারে। সেই কমপ্লিকেশনের জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হয়। সেই জন্য অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে কফ সিরাপ, হ্যাঁ, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, এইসব জিনিস, বা তার সঙ্গে একটা নর্মাল বি কমপ্লেক্স ভিটামিন, এইসব খেলেই কিন্তু আস্তে আস্তে ভাইরাল ফিভারও সেরে ওঠে। ভাইরাল ফিভারের কমপ্লিকেশনগুলো খালি আটকাতে হবে। ভাইরাল ফিভারের মধ্যে আবার ভাইরাল ফিভার যে আমাদের আজকের যে আগামী যে 1-2 বছর ধরে যার জন্য অফিস আদালত, তারপরে স্কুল কলেজ মেনলি বন্ধ হয়ে আছে, আমাদের মোটামুটি কিছুটা দূরত্ব রেখে কথা বলা, কিছু দূরত্ব রেখে চলাফেরা করা, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এইগুলো যে আমাদের চলে আসছিল যে কোভিড-19, কিন্তু বলা আছে যে গরম জিনিস কিন্তু ব্যবহার করার জন্য। সেই জন্য ভাইরাল মানেই হচ্ছে গরম। ভাইরাল সাধারণত গরমের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্টিবডিগুলোকে স্ট্রং রাখার জন্য ভিটামিন এবং ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন সি ট্যাবলেট, সেই সব জাতীয় ব্যবহারগুলো করলে কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারি আমরা। এর সঙ্গে সঙ্গে অ্যান্টিইনফ্লুয়েঞ্জা জাতীয় ওষুধ যেমন ফ্লুডেক 400, হ্যাঁ, এইসব জাতীয় ওষুধ, আরও কোভিড-19 জন্য প্রিকশন যেগুলো হচ্ছে সেপারেট থাকা, সেপারেট খাওয়া দাওয়া করা, কোয়ারেন্টাইন যেটাকে বলা হয়, কোয়ারেন্টাইনে থাকা,
এইসব করলে কিন্তু কোভিড-19 থেকে আমরা অনেকেই সুস্থ হয়ে উঠেছি এবং এর প্রভাবে আজ কোভিড-19 কিন্তু আমরা আয়ত্তে এনে ফেলেছি আস্তে আস্তে। কোল্ড ফিভারের ক্ষেত্রে কিছু মেডিসিন আমি যেটা বলবো, সেই মেডিসিনগুলো ডেসক্রিপটিভ। আসলে ব্যাপার হচ্ছে, আমি ক্যামেরার মধ্যে কোনোদিন বলিনি, এই প্রথম বলছি। সেই জন্য যদি পরে হয়তো আগামী দিনে আরও বেটার করতে পারবো সে আশা করছি। কিন্তু এখন যেগুলো বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন। কোল্ড ফিভারের ক্ষেত্রে কি কি অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করবেন, আপনারা মেডিসিন মোটেই একটা আইডিয়া নিয়ে, যদি বেশি কিছু না হয় সামান্য বা তার থেকে মিডিয়াম, খুব বেশি হলে তো ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, ডাক্তার বা হসপিটালে, নার্সিংহোম বা যেখানে আপনারা সুবিধা পাবেন সেখানে যাবেন। কিন্তু যদি হালকা হয়, আগের থেকে প্রিকশন নেওয়া যায়, তাহলে কোল্ড ফিভারের ক্ষেত্রে আমরা অ্যামোক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্ল্যাভোনেট জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্ল্যাভোনেট নামে আমরা বাজারে পেয়ে থাকি। ক্ল্যাভাম 625, ক্ল্যাভাম 325 এবং ক্ল্যাভাম বিআরডি সিরাপ, ক্ল্যাভাম ফোর্ট সিরাপ এবং ক্ল্যাভাম প্লেন সিরাপ। তো বয়স অনুযায়ী সেগুলো ব্যবহার করা হয়। ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা সব কিছু দেখে নেবেন, বয়স অনুযায়ী সেগুলো লেখা থাকবে এবং এখন আমি আপাতত বলছি না, সেগুলো লেখা থাকবে, সেগুলো ব্যবহার করে থাকবেন। এছাড়া যদি কোল্ড ফিভার যদি না হয়, কোল্ড ফিভার ছাড়া অন্য কোনো ফিভার হয়, যেমন হচ্ছে যদি বডি এজ তার সঙ্গে হেডেক, সেগুলো একটা অ্যান্টিবায়োটিক যে কোনো, যেমন সিফেক্সিন জাতীয় ওষুধ, তার সঙ্গে একটা H2 ব্লকার গ্যাসের ওষুধ, রেভিপ্রাজল এবং অ্যানালজেসিক, জিরোডল পি বা P500, 600 বয়স অনুযায়ী যেগুলো ব্যবহার করা হয়। আর কোল্ড ফিভারের ক্ষেত্রে অবশ্যই একটা কফ সিরাপ, ড্রাই কফ হলে পিরিটন CS সিরাপ, আর এমনি ওয়েট কফ হলে, সাধারণত ওয়েট কফ কোনগুলোকে বলি, যেগুলো হচ্ছে কফ বেরোচ্ছে, প্রোডাক্টিভ কফ যেগুলো বলা হয়, পিরিটন প্লেন পাওয়া যায়, জিট সিরাপ পাওয়া যায়, অ্যামরোডিল প্লাস অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড। যারা অনেকে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইডে হাত পা কাঁপে, ওই জন্য তাদেরকে কিছু, তারা পিরিটন প্লেন সিরাপ পাওয়া যায় বা জিট সিরাপ পাওয়া যায়, ব্যবহার করতে পারে। আর অ্যামোক্সিসিলিনের একটা সাইড ইফেক্ট বলে দিই, অ্যামোক্সিসিলিন খেয়ে অনেকের কিন্তু লুজ মোশন হয়। সেই লুজ মোশন হলে কিন্তু অ্যামোক্সিসিলিন খাওয়া যাবে না, তখন ওই সিফেক্সিম জাতীয় ওষুধ বা সিফোড্রক্সিন জাতীয় ওষুধ ব্যবহার করলে। এছাড়া আরও বেটার বেরিয়েছে সিফোরক্সিম 500, ঠিক আছে। সিফোরক্সিম 500 একটু কস্টলি, একটু দামি, মোটামুটি একটা ক্যাপসুলের দাম 25 টাকা পার পিস পড়ে। তো সেরকম জাতীয় যদি মেডিসিন ব্যবহার করতে পারেন, সিফোরক্সিন কিন্তু খুব সেফটি ওষুধ, প্রেগনেন্সি, ল্যাকটিং মাদার অ্যান্ড অল পেশেন্ট এবং চাইল্ড সবাই ব্যবহার করতে পারে। তো সিফোরক্সিন কিন্তু একটু কস্টলি, বাস এইটাই খালি আমি বলবো। আর একটা করে দুবার 5 থেকে 7 দিন ব্যবহার করলে কিওর হয়ে যায়। আর যারা ব্যবহার করতে অ্যামোক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্লার্বোনেট পুরোনো দিনের ওষুধ আগে ব্যবহার করলে ভালো রেজাল্ট যারা ব্যবহার করেছেন বা করছেন, দেখেইছেন যে রেজাল্ট কেমন থাকে, তারা ব্যবহার করতে পারেন। এবং যদি কোল্ড ফিভারের সঙ্গে যদি আরও হেডেক থাকে, কোল্ড ফিভারের সঙ্গে যদি বডি এজ থাকে, তাহলে ওর সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন 500 বিডি করে দিলে আরও ভালো কাজ হয়। কিন্তু লুজ মোশন হলে, বারবার বলছি, লুজ মোশন হলে কিন্তু এই ওষুধ চলবে না, এই ওষুধ বন্ধ করে দিতে হবে।
তখন ওই দামি ওষুধেই সিফোরক্সিন জাতীয় ওষুধই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার এই পর্যন্তই আজকে তাহলে বললাম। আর একটা ভিটামিনের নাম বলে দিই, যেটা আপনারা খেলে উপকার পাবেন, যেটা দীর্ঘদিন খেলেও আপনাদের লিভার এবং প্যানক্রিয়াস এবং হার্ট, অ্যাবডোমিনাল, ইন্টেস্টাইন থেকে, স্টমাক থেকে কোনো রকম কোনো প্রভাব ফেলবে না। দীর্ঘদিন খান, একদিনও বন্ধ না রাখুন, কোনো ক্ষতি নেই। আপনার শরীরে যতটুকু নেওয়া দরকার ততটুকু নেবে এবং তার সঙ্গে এনার্জি পাবেন, তারপর আপনার শরীর থেকে পেচ্ছাপ পায়খানার মাধ্যমে বার হয়ে যাবে। সেই রকম ভিটামিন হচ্ছে জিঙ্কোভিট, যেটা ভেলোরে পর্যন্ত প্রেসক্রিপশন করে। জিঙ্কোভিট সিরাপ আরেকটা পাওয়া যায় সিএল বলে, উইথ লাইসিন, যেটা যাদের অ্যানোরেক্সিয়া থাকে, অ্যানোরেক্সিয়া মানে যাদের খিদে থাকে না, তাদের ব্যবহার করলে, খাওয়ার আগে দিলে তাদের খিদে পায়। জিঙ্কোভিট সিরাপ 2 চামচ করে দুবার। এছাড়া যদি সিরাপ কেউ না খেতে পারে, বিকোসুল জেড ক্যাপসুল পাওয়া যায়, ওটা বিডি করে খেলে কিন্তু এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, বাস আজ এই পর্যন্তই রাখলাম। আগামী দিনে আরও একটা অন্য ফিভার নিয়ে আমি আবার আপনাদের কাছে বলবো। আপনারা দয়া করে এই ভিডিওটি দেখে যথাসম্ভব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ভিউ সংখ্যা বাড়ান। নমস্কার। বেশি বেশি করে আপনি শেয়ার করুন। শেয়ার করলে কিন্তু আমাদের ভিডিওটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং দিনের দিন আমি আরও বেশি আপনাদের কাছে পৌঁছাতে পারবো এবং বিভিন্ন রোগ সম্বন্ধে ধীরে 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 এক একটা রোগের ক্ষেত্রে আপনাদের জানাতে পারবো। আপনারা ঘরে বসেই অনেকটা উপকার পাবেন।